নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9:30 মতো, আর এই সময় থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। তুমি উঠে বসে আছো? হ্যাঁ, চুপ করে বসে আছে উঠে। এসো 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 এসো, কত বেজে গেছে, এসো এসো। হ্যাঁ, না আর ঘুমিয়ে পড়তে হবে না, এসো 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 তো দেখি। ওই দেখো ওখানে ঠাকুর এসেছে, কালিমা এসেছে। এসো 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 এসো, কালিমা কালিমা দেখবে দেখবে, তাহলে উঠে আসতে হবে। এই তো মজা। এসো 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 এসো। ঘুম থেকে ওঠার সাথে সাথে একটু আদর করা, তার সাথে সময় কাটানো, এগুলো করলে তার মনটা ভালো হয়ে যায়। আমি তো এখন বাড়িতে আছি, আর আজকে বাপি সকালে বাজার থেকে এনেছিল কই মাছ। তো হয়েছে কি, অন্যান্য দিন তো বাপি বাজার থেকে কই মাছগুলো কেটে নিয়ে আসে, তো আজকে বললো যিনি মাছ কাটেন উনি আজকে আসেননি, তো সেই জন্য গোটা কই মাছ আনা হয়েছে। মাছগুলো তো পুরো ছটফট করছিল। মহারাজ বসেছে সেই কই মাছকে বাছতে। আর মহারাজ মাছ কাটতে বাছতে যেমন ভালো পারে তেমনও পছন্দও করে। আমাকে তো সে ডেকে নিয়ে আসলো ছাদে এই মাছগুলো ছটফট করছে সেটা দেখানোর জন্য। তবে আজকে শুধু কই মাছই নয়, তার সাথে কুচো চিংড়ি আর পুঁটি মাছও ছিল। চলে গেল ওইদিকে, বলে না কই মাছের প্রাণ। দেখো কতক্ষণ ধরে মানে এখানে নেতিয়ে পড়ে আছে, কিন্তু বেঁচে আছে। ও আবার ওটা আটকে দিয়েছে, ওই যে মুখটা, যাতে না যায়, পালিয়ে না যায় কাপড় দিয়ে। একটা মাছও আজকে বেছে দেয়নি। ও আজকে সারাদিন ধরে মাছই মনে হচ্ছে বাঁচবে। ভালো মাছ কাটতে পারে। হ্যাঁ, অনেকগুলো। আমি চিংড়ি মাছটা পারবো, কাঁচি দিয়ে শিখেছি। হ্যাঁ, সত্যি চিংড়ি মাছ কাটা শিখেছি আমি। এই তো মাথাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। মাথাগুলো এই যে এই জায়গাটা কেটে বাদ দিই, তারপরে লেজটাকে একটু বাদ দিয়ে হয়ে যায়। তো ঠিক আছে, তুমি দেখিয়ে দাও যেটা ভুল হবে, আমি করে দিচ্ছি। অতগুলো মাছ কী করে করবো বলো। দেখো এটা আবার এখানে জলে খেলা শুরু করেছে। দেখো পালানো, পালাতে যাচ্ছে। অতটা কাটে না, কতখানি কেটে ফেলেছে ওটা। বাবা চোখে মুখে নিয়ে চলে যাচ্ছে। বাজারে কেটে দেয় ওরা, তো টাকা নেবে, শুধু শুধু তো কাটবে না। পুঁটি মাছ কি হবে গো, টক হবে, ঝাল। এটা পারবো না কাটতে, আঁশগুলো তুলতে পারি। দাঁড়া 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 দাঁড়া। আজকে বাড়িতে দিদি এসেছে, মানে এটা হলো আমার বড় পিসির মেয়ে। এই দিদি আমাদের সকলের বড়, মোটামুটি আমার বাপি আর এই দিদি কাছাকাছি বয়স। আমাদের ভীষণ ভালোবাসে। গতকালই এসেছি, বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল পাশে একটা লজে, তো ওখান থেকে আমাদের বাড়িতে এসেছে। আমি বললাম আজকে দিনটা থাকতে, তো সেই জন্যই আছি। তো সকালে উঠে সবজি কাটতে বসেছে, অন্যদিকে মাছও বাছতে যাচ্ছিল, তারপরে তো আমরা বারণ করলাম। অন্যদিকে শ্রিয়ানবাবু তো এই মাসিমণিকে পেয়ে ভীষণ খুশি। এদিকে মা রান্না বসিয়েছে, বাইরে কেউ একটা ডাকছিল, আমাকে বললো এটা নাড়াতে, সেটাই করছিলাম। পুঁই কুমড়ো পটল সব কিছু দিয়ে একটা সবজি। আসলে আমাদের বাড়িতে পুঁই শাক খেতে সকলেই ভীষণ পছন্দ করে। আর তাছাড়া এখন তো পুঁই শাক নতুন নতুন উঠছে, যার জন্য মিষ্টি কুমড়ো দিয়ে খেতে বেশ ভালো লাগছে। কুমড়োটা না বেশি পাকা হলে আমাদের আবার কেউ খেতে চায় না, একটু কাঁচা কাঁচা কুমড়ো আর এই পুঁই শাক খুব ভালো লাগে খেতে। ওটা তো হলোই, আর আমরা আজকে রুটি দিয়েও ওই তরকারিটাই খেয়েছি। তার মধ্যে বাপির ইচ্ছা হয়েছে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া খাওয়ার।
আসলে ফ্রিজে না কালকের মাছের মাথাটা রয়ে গেছে, সমস্ত সবজিও আছে, যদি ছ্যাঁচড়াটা করা যায় তাহলে খাওয়া হয়ে যাবে। আর আমার মা এই ছ্যাঁচড়াটা ভীষণ ভালো বানায়, আমিও একটু শিখে নিয়েছি। সবজিগুলোকে তো আগেই আলাদা আলাদা করে ভেজে নেওয়া হয়েছে, তারপরে মশলাটাকে কষিয়ে আবার সবজিগুলোকে তার সাথে কষানো হলো। এবার ভাজা মাছের মাথাটা ভেঙে চুড়ে নামানোর আগে বেশ কিছুটা সবজি মশলা, একটু ঘি আর একটু মিষ্টির জন্য চিনি এই দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে একটু শুকিয়ে আসলে নামিয়ে নেওয়া হলো। আমাদের বাগানে তো কাঁঠাল গাছ রয়েছে, তো সেই গাছে প্রচুর কাঁঠাল এসেছে। মহারাজ সকালে গিয়ে একটা এঁচড় পেড়ে এনেছে, সেটা দিয়েই এঁচড় চিংড়ি হলো। এদিকে ফোনটা রাখো, চলো খেলবো আমরা। স্নান করতে হবে, 12টা বেজে গেছে, চলো। আচ্ছা একটু খেলি, তোমার নতুন থার গাড়িটা নিয়ে এসো, তোমার সাথে খেলবো, আসো। না খোলা যায় না। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে এসো, যাও তুমি নিয়ে এসো সোনা, যাও। যত বড় হচ্ছে ফোন দেখার প্রতি তত আগ্রহ বাড়ছে। তো এটা তো খুব একটা ভালো জিনিস না, সারাদিনের মধ্যে একটু একটু দেখলি ঠিক আছে, কিন্তু ওর সাথে যদি আবার আমি খেলবো বলি তাহলে আবার ফোন ফেলে দিয়ে সমস্ত খেলনা নিয়ে বসে যাবে। নিরুপায় হয়ে আমি সেই পথটাই বেছে নিই। যখনই দেখি ফোন নিয়ে বসেছে তখনই বলি খেলনাগুলো নিয়ে আসতে। তার তো খুব আনন্দ, সমস্ত খেলনা নিয়ে আসবে, তারপরে তার সাথে একটু খেললে খুব খুশি। তো এই করতে করতে আমারও আর ফোন ধরাই হয় না সেইভাবে, বহুদিন পর ভিডিওটা দিচ্ছি। আসলে আমি যখনই ফোন হাতে নিই ও বলবে আমিও দেখব, সেই জন্য না এডিটও করা হয় না যতক্ষণ না ঘুমাই। এই তো একটু খেলা করে নেবে, তারপরে স্নান করিয়ে একটু লেখাতে বসাবো, কারণ সকালে তো দেরি করে উঠেছি, পড়াশোনা হয়নি। ওর রুটিনটা যদি ঠিক থাকে না আমার ভীষণ শান্তি লাগে মনে। এখন বাজে দুপুর 2:30 মতো। আজকে ওকে একটু দেরি করেই খাওয়ালাম, কারণ সকালে জলখাবারটা একটু দেরি হয়েছিল খেতে। তো এই আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এখন ওকে খাওয়াচ্ছি। পুরোপুরি খিদেটা না হলে জোর করে আমি কোনোদিনই ওকে খাওয়াই না, এই আর কি। ও শোনা দাঁতে আচ্ছা, ব্রাশ করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এদিকে আমি ঠিক করে দেবো। দেখি 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 করা খেতে গেলেই তার যত সমস্যা। খাওয়া দাওয়ার প্রতি একদমই আগ্রহ নেই বললেই চলে। 2 থেকে 3 বছর বয়স পর্যন্ত তো খুবই কষ্ট পেতে হয়েছে আমাকে খাওয়ানো নিয়ে, তারপরে এখন একটু ঠিক আছে, জোর করে যদি খাইয়ে দিই। আমি সবসময় চাই সে নিজে হাতে খাক, কিন্তু যখনই বসাই অল্প একটু খেয়ে উঠে পড়ে ছড়িয়ে ছিটিয়ে, তারপর আমাকেই খাওয়াতে হয়। খেতে গিয়ে তো একবার বললো দাঁতে কি বাজছে, আমি তো ভীষণ ভয় পেয়ে যাই মাছে কাঁটা বিঁধে যাওয়ার, তবুও চেষ্টা করি সব রকম মাছ ওকে খাওয়াতে। সন্ধ্যার দিকে পাশে এক কাকিমার বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ ছিল, তো সেখানে গিয়ে সে তো কিছুই খায়নি, ভাই ওর জন্য একটা পিৎজা এনেছে। মনে মনে সে তো কল্পনার জগতে বাস করে, পিৎজা খাবো, কিন্তু যেই সামনে নিয়ে এসে ধরা হয়েছে আর কিছুতেই খাবে না সে। অগত্যা তো আমাকেই খেতে হলো, কারণ এটা বাড়িতে কেউ আর খাবে না, ভাই তো দোকান থেকেই খেয়ে এসেছে। আর আমার পিৎজা বার্গার এগুলো খেতে একদমই ভালো লাগে না। আসলে বাইরের যে কোনো খাবারই আমার খুব একটা যে পছন্দের তা নয়, তবে বাড়ির খাবার খেতে খেতে স্বাদ বদল করতে 9 মাসে 6 মাসে একবার যাওয়া হয় আর কি। শুতে যাবার আগে আমি ওকে ব্রাশ করাই, তবে এখন সেই কাজটা নিজেই করতে পছন্দ করে। যে কোনো কাজই সে নিজে হাতে করতে চাইলে আমার ভীষণ ভালো লাগে, কারণ আমার মনে হয় সেই কাজটার প্রতি তার আগ্রহ বাড়ে। তো যাই হোক, এই ভিডিওটা আর বড় করছি না, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।